ইরানের পার্লামেন্ট সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, যা বাস্তবায়িত হলে বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ হুমকির মুখে পড়বে। এই প্রণালী দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয় সৌদি আরব, কুয়েত, ইরাক এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে ইরান। তারা বলছে, আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে আমরা কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বিশ্বকে নাড়া দিতে প্রস্তুত। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। গত 24 ঘণ্টায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে গেছে প্রায় 6%, যা $84 কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকেরা বলছেন, এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম পৌঁছাতে পারে $100 থেকে $150 পর্যন্ত, যা বৈশ্বিক মন্দাকে আরও ত্বরান্বিত করবে। মার্কিন সেনেটর ও পর্যবেক্ষকেরা বিষয়টিকে ইরানের অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন। অন্যদিকে চীন, রাশিয়া ও ভারত পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিকভাবে ইরানকে বোঝানোর চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদন এখনও আসেনি। ফলে এই মুহূর্তে এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল বলেই মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি আসলেই প্রণালী বন্ধ করবে, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল? উত্তর পেতে হলে নজর রাখতে হবে পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকে। এরকম আরও নিউজ পেতে ফলো করুন ইথার, রিয়্যাক্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।